বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তাদের চাঁদাবাজিটা ছিল, যে দুটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি আর 3টি ম্যাগাজিন আছে। তো আমরা এটা গতকাল আমরা খবর পাই একটা, যে বিশ্বকাপ ফুটবল কেন্দ্রিক একটা উত্তেজনা আছে এবং এই উত্তেজনার অংশবিশেষ কিছু কুচক্রী মহল এখানে সন্ত্রাসী কার্যক্রম ঘটাইতে পারে, এরকম একটা ইন্টেলিজেন্স আমাদের কাছে ছিল। তো এরকম ছিল যে এখানে কিছু অস্ত্র ব্যবহার হইতে পারে। তো সেই সূত্র ধরে আমরা গতকাল শহরের রামচন্দ্র মণ্ডলপাড়া গ্রামস্থ রামচন্দ্রপুর মণ্ডলপাড়া এখানে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং যে অস্ত্র সাপ্লায়ার তাকে আমরা ধরে ফেলি এবং সেখানে তার যে কাঁধে ছিল একটা ব্যাগের ভিতরে আমরা 2টি বিদেশি পিস্তল পাই এবং গুলি পাই ও ম্যাগাজিন পাই এবং তাকে আটক করি। এবং এই বিষয়টা আমরা কিছু জানতে পেরেছি যে কিছু যারা সন্ত্রাসী যাদের হাতে এই অস্ত্রগুলো যাইতো তারা চাঁদাবাজির জন্য একটা পরিকল্পনা করছিল এবং এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে তাদের চাঁদাবাজিটা ছিল। তো এইটাকে কেন্দ্র করে ছিল, কিন্তু আগে থেকেই তারা চাঁদাবাজি করে আসছিল। তো এইটাকে কেন্দ্র করে তাদের চাঁদাবাজিটা আরও জোরালো হওয়ার একটা ভূমিকা ছিল, সম্ভাবনা ছিল। এই অস্ত্র তারা ওই চাঁদাবাজিতে ব্যবহার করার সম্ভাবনা ছিল। তো এই প্ল্যান ছিল, এই প্ল্যানটা আমরা জানতে পারি এবং গোপন সূত্রে জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করে এই অস্ত্রগুলো উদ্ধার করেছি। প্রকৃত যেই আপনারা জানেন যে অস্ত্রগুলো সাধারণত অস্ত্র যার কাছে থাকে সে সাপ্লায়ার হয়, সাপ্লাই আনে এক জায়গা থেকে, ব্যবহার করে আরেকজন, তারপরে ব্যবহার করে আবার কিন্তু আরেকজনের কাছে দিয়ে দেয়। তাদের কিন্তু এরকম একটা টায়ার থাকে। তো যার কাছ থেকে অস্ত্রটা ধরেছি সে কিন্তু অস্ত্রের সাপ্লায়ার প্লাস সে তাদের সহযোগী, যে কয়েকজন আছে তাদের সহযোগী প্লাস সাপ্লায়ার। এইটা এখনো তদন্তাধীন বিষয়, যেহেতু মামলা এখন হবে, মামলা প্রক্রিয়াধীন। মামলা হওয়ার পরে যখন আমরা ইনভেস্টিগেশনে যাব তখন আমরা বুঝতে পারবো যে কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে কিনা। এর আগে বলাটা একটু কঠিন। তার নামে পূর্বে মামলা আছে কিনা এটাও তো আমরা দেখব, তদন্ত করে দেখব। আমাদের যে ডিজিটাল ইনভেস্টিগেশন আছে সেখানেও দেখব, আমাদের যে ম্যানুয়াল পদ্ধতি আছে সেখানেও আমরা দেখব। বিশ্বকাপ উপলক্ষে দেখেন, একটা বিশ্বকাপ উপলক্ষে যে চাঁদাবাজির ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে যে কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 3,000, যে আমি এখানে খেলাধুলা করব, খেলাধুলা পরিচালনায় টাকা পয়সা খরচ হবে, এখানে মনিটর বড় পর্দায় খেলা দেখব, বিভিন্ন খরচ হবে। এই যে বিভিন্ন ধরনের লেম এক্সকিউজ আছে সেগুলো দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার একটা চাঁদাবাজির কৌশল। এই টিমে অনেকেই জড়িত আছে, আমরা ইনভেস্টিগেশনে আরও অনেকের নাম পেয়েছি। আমরা এই মুহূর্তে তদন্তের স্বার্থে বলছি না, এই নামগুলো বের হয়ে আসবে।